প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নাম্বার ৪২ ২ নম্বরে গসাগু নির্ণয় করি। এখানে ৪টা অঙ্ক দেওয়া আছে। এই ৪টা অঙ্ক আমরা করব। তো গসাগু অঙ্কের কিছু প্রয়োজনীয় কথা আমি আগেই লিখে রেখেছি, তা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। প্রথমে দেখো ১২ ও ১৫ এর গসাগু নির্ণয় করব। প্রথমে ১২ এর গুণনীয়ক, এই যে এখানে ১২ আছে, আমরা ১২ এর গুণনীয়কগুলো লিখব। ১২ এর গুণনীয়ক প্রথমে অবশ্যই ১ হবে। যেকোনো সংখ্যার গুণনীয়ক প্রথমে ১ হয়। তারপর ১২ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ৬ দুগুণে ১২। তাহলে ১২ এর গুণনীয়ক ২ হবে। ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে ৩ ৪ এ ১২, ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ৪ এ ১২। তাহলে ৩ দিয়ে যাবে ১২ এর গুণনীয়ক ৩। এরপর ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২। এরপর ৪ হবে। তারপর ৫ দিয়ে কিন্তু যাবে না। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ এ ১৫, ৫ দিয়ে যাবে না। তারপর ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৬ হবে। এরপর আর কোন সংখ্যা দিয়ে কিন্তু যাবে না। তো সর্বশেষে এই যে ১২ আছে, এই ১২ হবে। যেকোনো সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটা অবশ্যই হবে। এবার ১৫ এর গুণনীয়ক। তাহলে প্রথমে অবশ্যই ১ হবে। এরপর ২ দিয়ে যদি ভাগ করি তাহলে মিলবে না। ৩ দিয়ে যদি করি ৩ ৫ এ ১৫, তাহলে ৩ দিয়ে যাবে। ৪ দিয়ে করলে ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২, ৪ ৪ এ ১৬, ৪ দিয়েও যাবে না। ৫ দিয়ে যাবে। ৩ ৫ এ ১৫, তাহলে ১৫ এর গুণনীয়ক এই যে ৫, ৬ দিয়ে যাবে না, ৭ দিয়ে যাবে না, আর কোন সংখ্যা দিয়ে যাবে না। তাহলে সর্বশেষ এই যে ১৫। এবার কিন্তু ১২ এর গুণনীয়ক আমরা পেলাম। ১৫ এর গুণনীয়কগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা লিখব, যেহেতু এটা ১২ ও ১৫ দিয়ে গসাগু করছি, ১২ ও ১৫ এর সাধারণ গুণনীয়ক। এবার সাধারণ গুণনীয়ক হচ্ছে এমন একটি সংখ্যা যে এই লাইনের মধ্যেও থাকবে, এই লাইনের মধ্যেও থাকবে। তো দেখি এখানে সাধারণ গুণনীয়ক কি, কি আছে? এই যে এখানে ১ আছে, এখানেও ১ আছে। তাহলে আমরা একটা সাধারণ গুণনীয়ক পেলাম। আর আছে কিনা দেখি। ২ এখানে নেই। ৩ আছে, এখানেও আছে, এইখানেও আছে। তাহলে আরো একটা সাধারণ গুণনীয়ক পেয়ে গেলাম। ৪ এই লাইনে আছে, এখানে নেই। ৬ এখানে আছে, এখানে নেই। তাহলে আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক নেই। এবার গসাগু নির্ণয়ের জন্য সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটাই কিন্তু হবে গসাগু। তো এখানে এই যে আরেকটা লাইন হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। এখানে সবচেয়ে বড় কোনটা আছে? ৩। আমরা চাইলে কিন্তু এই লাইনটা নাও লিখতে পারি। এই যে সরাসরি নির্ণীয় গসাগু, এখানে বড় সংখ্যাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। কারণ গসাগু অঙ্ক করার জন্য সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটাই বসবে। তো যাই হোক, আমি এখানে এই সংখ্যাটা লিখছি। তোমরা চাইলে নাও লিখতে পারো। সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক এখানে ১ এবং ৩। এর মধ্যে আমরা সবচেয়ে বড় সংখ্যাটাই কিন্তু লিখব। নির্ণীয় গসাগু ৩। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করছি। ১৮ ও ২৪ এর গসাগু। প্রথমে লিখব ১৮ এর গুণনীয়ক। তাহলে প্রথমে অবশ্যই ১ হবে। তারপর ১৮ কে ২ দিয়ে ভাগ করলে মিলবে কিনা? ৯ দুগুণে ১৮, তাহলে ২ হবে। ৩ দিয়ে যদি করি, ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ৪ এ ১২, ৩ ৫ এ ১৫, ৩ ৬ ১৮। তার মানে ৩ দিয়েও যাবে। তাহলে ১৮ এর গুণনীয়ক ৩ পেলাম। তারপর ৪, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২, ৪ ৪ এ ১৬, ৪ ৫ এ ২০। ৪ দিয়ে কিন্তু যাচ্ছে না। ৫ দিয়েও যাবে না। ৬ দিয়ে, ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮। তার মানে ৬ দিয়ে যাবে। এবার ৭ দিয়ে যাবে না, ৮ দিয়েও যাবে না, ৯ দিয়ে। ৯ কে ৯, ৯ দুগুণে ১৮। তার মানে ৯ দিয়ে যাবে। ১০ দিয়ে যাবে না, আর কোন সংখ্যা দিয়ে যাবে না। তাহলে সবশেষে হবে এই যে ১৮। আমরা ১৮ এর গুণনীয়ক কিন্তু পেয়ে গেলাম। এবার ২৪ এর গুণনীয়কগুলো বের করব। এই যে ২৪ আছে, এবার লিখব ২৪ এর গুণনীয়ক। তাহলে প্রথমে অবশ্যই ১ হবে। তারপরে
2 দিয়ে যদি ভাগ করি 12 দ্বিগুণে 24, 2 দিয়ে যাবে। এরপর 3 দিয়ে যদি করি 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয়ে 18, 3 সাতে 21, 3 আটে 24। তার মানে 3 দিয়েও যাবে। তারপরে 4 6 24, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যদি করি 4 6 24, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 7 দিয়ে যাবে না। 8 দিয়ে 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটে 24, তাহলে 8 দিয়ে যাবে। 9 দিয়েও যাবে না, 10 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে। 12 একে 12, 12 দ্বিগুণে 24, 12। আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে সবশেষে 24, 24 দিয়ে যাবে। তো এবার আমরা 18 ও 24 এর গুণনীয়ক কিন্তু পেয়ে গেলাম। এর পরের লাইনে লিখব 18 ও 24 এর সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক এই 2 লাইনের মধ্যেই কিন্তু থাকতে হবে। এখানে 1 আছে, এখানে 1 আছে। এই একটা পেলাম। তারপর এখানে 2 আছে, এখানেও 2 আছে। 2 টা পেলাম। এবার 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তারপর 6, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। 9 এখানে নেই, 18 এখানে নেই। তাহলে 1 2 3 4 আমরা কিন্তু 4 টা সাধারণ গুণনীয়ক পেয়ে গেলাম। 1 2 3 6। এই 4 টা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখানে হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? এই যে 6। নির্ণেয় গসাগু এই 6 হবে নির্ণেয় গসাগু। যদি অঙ্কটা একটু বড় মনে হয় তাহলে এই যে আমরা এই লাইনটা বাদ দিয়ে দেব। 18 ও 24 এর গুণনীয়ক লেখার পরে সরাসরি লিখব নির্ণেয় গসাগু 6। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বরে দেখো 24 ও 30। তাহলে প্রথমে 24 এর গুণনীয়কগুলো লিখব। প্রথমে লিখব 24 এর গুণনীয়ক। 24 এর গুণনীয়ক কিন্তু আমরা আগের অঙ্কে লিখেছি। তাই আমাদের এটা লিখতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। 24 এর গুণনীয়ক প্রথমে 1, তারপরে আমরা 2 পেয়েছিলাম, তারপরে 3 পেয়েছিলাম, তারপরে 4, তারপরে ছিল 6, তারপরে ছিল 8, 12, সবশেষে 24। আগের অঙ্কে এই 24 এর গুণনীয়ক আমরা পেয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি লিখতে পারলাম। এবার 30 এর গুণনীয়ক। 30 এর গুণনীয়ক এখন আমরা বের করব। এই যে এখানে 30 আছে, আমরা 30 এর গুণনীয়ক এটা এখন আমরা বের করব। প্রথমে অবশ্যই 1 হবে। তারপর 30 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 15 দুগুণে 30, 2। 3 দিয়ে যদি করি 3 10 30, 4 দিয়ে করলে 4 6 24, 4 7 28, 4 8 32, 4 দিয়ে করলে যাবে না। 5 দিয়ে যদি করি 5 6 30, তাহলে 5 হবে। এরপর যদি 6 দিয়ে করি 5 6 30, 6। 7 দিয়ে করলে যাবে না, 8 দিয়ে করলেও যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়ে 3 10 30, 10 দিয়ে যাবে। এরপর 12 দিয়ে যাবে না, 13 দিয়েও যাবে না, 15 দিয়ে যাবে। 15 দোকানে 30। এরপর আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, সবশেষে 30। এবার 24 ও 30 এর সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে এই লাইনের মধ্যেও থাকবে, এই লাইনের মধ্যেও থাকবে। তো প্রথমে দেখো এই লাইনের মধ্যে 1 আছে, এখানেও 1 আছে। তারপর 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। 3, এখানেও 3, এখানেও 3। 4 এখানে নেই, 5 এখানে আছে, এখানে নেই, 6 এখানেও আছে, এখানেও আছে। 8 নেই, 12 নেই, 24 নেই। তাহলে 1 2 3 4 এই 4 টা হলো সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে এখানে 1 2 3 6। তাহলে 24 ও 30 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 6। সবচেয়ে বড় গুণনীয়ক, সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 6। এবার লিখব নির্ণেয় গসাগু 6।
আশা করি বুঝতে পেরেছ। এবার সর্বশেষ ৪ নম্বর অঙ্কটি করব। ১৭ এর গুণনীয়ক। ১৭ একটি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না। তাহলে প্রথমে ১ লিখব, তারপরে এই ১৭। এবার ২০ এর গুণনীয়ক। প্রথমে হবে ১, তারপর ২ দিয়ে যদি ভাগ করি ১০ দ্বিগুণে ২০, ৩ দিয়ে যাবে না, ৪ দিয়ে, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ ৫এ ২০। তার মানে ৪ দিয়ে যাবে, ৫ দিয়েও যাবে, ৪ ৫এ ২০, ৬ দিয়ে যাবে না, ১০ দিয়ে যাবে, ১০ দ্বিগুণে ২০। এরপর আর যাবে না। তাহলে সবশেষে হবে ২০। এরপর লিখব ১৭ ও ২০ এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে এই লাইনেও থাকবে, এই লাইনেও থাকবে। তাহলে এখানে হচ্ছে ১, এখানে হচ্ছে ১। আর এখানে হচ্ছে ১৭, এখানে কিন্তু ১৭ নেই। তাহলে ১৭ ও ২০ এর সাধারণ গুণনীয়ক ১। এরপর এখানে যেহেতু একটি সংখ্যাই আছে, তাহলে এই লাইনটা আর কোনো অবস্থাতেই লেখার প্রয়োজন নেই, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। কারণ এখানে একটাই আছে। বেশি থাকলে এই লাইনটা আমরা লিখতেও পারতাম, না লিখলেও চলতো। সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, এটা আমাদের এখন লেখার দরকার নেই। এরপর লিখব নির্ণয় গসাগু এই ১। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।